দ্য ওয়ে ইউ স্পিক ম্যাটার্স আ লট। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি শুনি অবাক হয়ে শুনি। প্রিয়জনেরা, ঈশ্বর তার আপন স্বরূপে মানুষকে সৃষ্টি করেছেন। আপন প্রতিমূর্তিতে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন। আর যখন এই কথা বলি, তখন আমরা অদৃশ্য ঈশ্বরকে ওই প্রতিমূর্তি বলতে আমাদের মতন হাত, পা, কান, চোখ ওয়ালা ঈশ্বর যতটা না বুঝি, তার চেয়ে বেশি যে ঈশ্বরের যে ঐশ্বরীয় গুণগুলো, তার মধ্যে তার যে ডিভিনিটি, সেটাকে বেশি বুঝি। আর তার মধ্যে একটি হলো ভাষা। আমরা পড়ি যোহানের লেখা মঙ্গল সমাচারে, আদিতে বাণী ছিলেন, বাণী ঈশ্বরের সঙ্গে ছিলেন, বাণী ছিলেন ঈশ্বর। সেই বাণী দেহ ধারণ করেছেন। আমরা দেখি বিভিন্ন জায়গায় ঈশ্বর মানুষের সাথে, আব্রাহামের সাথে, মোশির সাথে কথা বলেছেন। সেই ফ্যাকাল্টিটা ঈশ্বর মানুষকে দিয়েছেন। এটা কিন্তু ডিভাইন ফ্যাকাল্টি। একমাত্র সৃষ্টির মধ্যে মানুষ হলো সবাক প্রাণী। আর কোনো প্রাণী কথা বলতে পারে না। মানুষ সবাক প্রাণী। মানুষ ঈশ্বরের সাথে কথা বলতে পারে, একে অন্যের সাথে কথা বলতে পারে। বলা হয় যে আ হিব্রু শব্দ দাবার, শব্দটার অর্থই হলো ক্রিয়েটিং ওয়ার্ড অফ গড। যেটা দিয়ে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে ঈশ্বর। সেই সৃষ্টির গল্পের মধ্যে আমরা শুনি, আলো হোক, বিতান হোক, সমস্ত কিছু ঈশ্বর বাক্য দিয়ে সৃষ্টি করেছেন। দাবার। আর সেই সৃষ্টিশীল বাক্য মানুষের মুখের মধ্যে দিয়েছেন। কোন প্রবক্তা জানি বলেছেন যে, "আমি তো কথা বলতে পারি না। আমি তো অশুচি।" আবার তার মুখ ওই জ্বলন্ত কয়লা দিয়ে শুচি করে নিয়েছেন, না? আছে না? তা আমি একটা বিষয় মাত্র বলতে চাচ্ছি বুঝাবার জন্যে যে, কথা এটা ঈশ্বরের ফ্যাকাল্টি, ঈশ্বরের স্বরূপ, ঈশ্বরের বৈশিষ্ট্য। ঈশ্বর কথা বলেন। আর সেই কথা, সেই বাক্য, সেই দাবার মানুষকে দিয়েছেন মাত্র। মানুষ কথা বলতে পারে। আজকে যে লোকটা যে যিশু সুস্থ করেছেন, একদিন যিশু এমন এক অপদূতকে তাড়াচ্ছিলেন যে নিজেই ছিল বোবা। অপদূতটা বেরিয়ে আসতেই বোবা লোকটিও কথা বলতে লাগলেন। ঈশ্বর চান আমরা যেন কথা বলি। কিন্তু সেই কথা, আমাদের কথা যেন দাওয়ার হয়, সৃষ্টিশীল হয়, সুন্দর হয়, জীবনদায়ী হয়। আজকে আ একটু চিন্তা করো তো। ১ম কি কথাটা বলেছ আজকে? আজকে সারাদিন মানে আজকে যখন দিনটা শুরু হলো, ১ম কথাটা কি বলেছ? হ্যাঁ, "লর্ড ওপেন আওয়ার লিপস।" তারপরে? "উই শ্যাল প্রেইজ ইউর নেম।" এই কথাটা দিয়ে কিন্তু দিনটা শুরু হয়েছে। "উই শ্যাল প্রেইজ ইউর নেম, ওপেন আওয়ার লিপস।" এই বোবা লোকটির মতন, এই বোবা লোকটি একই কথা চিন্তা করেছিল। "আমার কণ্ঠ খুলে দাও।" তারপর দেখা যায় এই বোবা লোকটি কথা বলেছে, ঈশ্বর প্রশংসা করেছে। আমার দিনটা শুরু হয়েছে so that I can praise, I can
প্রেজ ইউর নেম। আমাদের কথাটা যেন ঈশ্বরের প্রশংসার জন্য হয়। এই কথাটা যেন মানুষকে জীবন দেয়, মানুষকে প্রাণিত করে। কিন্তু কথা আবার এত খারাপ, যেটা ২য় অংশে দেখি, যে এই ব্যক্তিগুলোকে যাকে ঈশ্বরের প্রশংসা করার জন্য বাক্য দিয়েছে, তাদের বোবা বানায়নি। তারা এমন অন্ধ, এই কথা বলতেছে, ঈশ্বরকে শয়তান বলতেছে, যিশুকে বেলজেবুল বলতেছে। তো কথার চরম পর্যায়ে কোথায় যাইতে পারে? বলেছে একদিকে যে কথা তোমাকে সৃষ্টি করে, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, তোমার একটা কথা শুনে মানুষ নতুন জীবন লাভ করতে পারে। আবার এই যে বলা হয় যে কথার কারণেই অনেক মানুষ আত্মহত্যা করে। একটা কথা মানুষকে মারলে যতটুকু না মানুষই হয়, মানুষের কথা বলে মানুষকে আমরা ধ্বংস করে দিতে পারি। আমি মাঝে, মাঝে মজা করে বলি যে এই ৩.৫ ইঞ্চি না জিভটা, এটা এত ধারালো, এত শার্প, যেটা রক্ষা করার জন্য ঈশ্বর ১ম দিয়েছেন। পরে দেখেছি এটা জ্বলন্ত আগুন। পুরাতন নিয়মে লেখা আছে। এটা একটা আগুন। এটাকে রক্ষা করার জন্য ঈশ্বর, প্রটেক্ট করার জন্য ওই ২ টা ব্যারিকেড দিয়েছে। ২ পাটি দাঁত দিয়েছে আটকাবার জন্য, আবার ২ টা ঠোঁট দিয়েছে। যেন এই জিভটা আমরা আটকাতে পারি। এই জিভের ব্যবহারটা যেন ভালো করতে পারি। একবার আমি শুনছিলাম একজন প্রচন্ড গালি দিয়ে কথা বলছে। একজন এরকম গালাগালি দিয়ে কথা বলতেছিল। আরেকজন বলছে যে, "এই ভাষার জন্যে কি ৫২ সালে এতগুলো মানুষ প্রাণ দিয়েছে বাংলাদেশে ভাষা আন্দোলনে? এই ভাষার জন্যে মানুষ কি প্রাণ দিয়েছিল?" রফিক, শফিক, জব্বার, বরকত। যে আমি বলতে চাচ্ছি যে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমরা ইংরেজিতে বলি মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমরা কি কথা বলি, কি শব্দ চয়ন করি, তাহলে তো বিপদ। আমার কথা শুনে কি মানুষ প্রেরণা পায়, আনন্দ পায়, জীবন পায়? রবি ঠাকুর কোন শিল্পীর গান শুনে যেন লিখেছেন, "তুমি কেমন করে গান করো হে গুণী, আমি শুনি অবাক হয়ে শুনি।" কিছু, কিছু মানুষকে কথা শিল্পী বলা হয়। শুনেছ না? কিছু, কিছু মানুষকে কথা শিল্পী বলা হয়। তাহলে the way you speak matters a lot. এবং বিশেষ করে তুমি যখন যাজক, তুমি যখন রিলিজিয়াস, তুমি যখন একজন যাজক হবে, কথাটাই কিন্তু আমাদের জীবনের প্রধান। কথা বলা। তাহলে এই বিষয়টা আমরা যেন চিন্তা করি, এবং ২য় অংশে যেটা বলেছি যে এই কথা মানুষকে যখন সমালোচনায়, মানুষকে ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়, তখন সেটা কত খারাপ হতে পারে সেটাও মঙ্গল সমাচারে লেখা আছে। এসো আমরা সুন্দর করে কথা বলি, ভালো কথা বলি, ঈশ্বরের প্রশংসার I will praise your name unceasingly. আমরা ঈশ্বরের বন্দনা করে যাই। আমাদের এই ফ্যাকাল্টি দিয়ে অনেক মানুষ কথা বলতে পারে না। আমি কথা বলতে পারি, এবং এই কথাটা যেন সুন্দর হয়, জীবনদায়ী হয়, আনন্দদায়ী হয়, হৃদয়ে যেন সান্ত্বনাদায়ী হয়।